উপদেষ্টা তার কি কাজ সেটাই বুঝতেছে না। মূলের কেজি 100 টাকা হওয়া উচিত। 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, দেশের অবস্থা এরকম থাকে না। কৃষকের যদি আপনি দেশে কৃষককে যদি ডেভেলপ না করেন, দেশ কোনোদিন ডেভেলপ হবে না। এইভাবে চললে দেশ আগামীতে আরো খারাপ হইব। গ্রামগঞ্জে গেলে সেটা বুঝতে পারে মানুষের অভাব কি জিনিস। তারপরে কিছু মনে হয় সিন্ডিকেট আছে, ওদের কারণে হয়তো বাজার কমতেছে না। দেশের সরকার পরিবর্তন হওয়ার ক্ষেত্রে মানুষের কৃষি ক্ষেত্রে বলো আর অন্য যে কোনো ক্ষেত্রে বলো, এরা সেইভাবে ফসল ফলাইতে পারতেছে না। যে কোনো জিনিসের ঊর্ধ্বগতি দাম। আমরা মনে করছিলাম সরকার পরিবর্তন হইলে আমরা নিম্নমুখী সম্মুখী হইব, কিন্তু হইতেছে না, আর ঊর্ধ্বমুখী হইতেছে, আরও আমরা কঠিন অবস্থায় পড়তেছি। সাধারণ জনগণের এখন এমন খারাপ অবস্থা, গ্রামগঞ্জে গেলে সেটা বুঝতে পারে মানুষের অভাব কি জিনিস। আগে কিন্তু এটা বুঝতো না মানুষ, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার ক্ষেত্রে এটা মানুষ বুঝতেছে যে মানুষ অভাব আসছে দেশে। মানুষের কিছু নাই, খাবার কিছু নাই, আর্থিক সংকট, মানুষের মানে কোনো কর্মস্থান নাই, মানুষের কোনো ক্ষেত্রে কোনো জায়গায় কোনো কিছু নাই। এইভাবে চললে দেশ আগামীতে আরও খারাপ হইব আশা করতেছি। আর উৎপাদনশীল তো একবারে নাই। মানুষের দ্বারা গেলে আগে এই সবজিতে আমরা 10 টাকা 20 টাকা সবজি পাইতাম, আর বর্তমান সবজি 100 টাকা নিচে কোনো সবজি নেই। তাইলে আমরা পরিবর্তন করে কি আনছি, আরও আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি। এটাই আমি বুঝতে পারছি যে আমরা পরিবর্তন করে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা মানতে হবে। এবং গ্রামগঞ্জে দেখা গেলে বাইরে গেলে বুঝতে পারবা যে গ্রামগঞ্জের মানুষের কি অভাব। আসলে তারা কেউ সুখী নাই, কোনো বাজারঘাট নাই, কোনো দোকানের অবস্থা তো অবনতি হয়ে আছে বর্তমানে, কোনো বেচাকেনা নাই। দোকানদারেরা মানে একবারে নিরুপায় হয়ে বসে আছে দোকানের, কোনো বেচাকেনা নাই, কোনো দ্রব্যমূল্য কেনাকাটা নাই, মানুষের ধারে নেই টাকা। আমাদের দেশে আমাদের মধ্যবিত্ত অঞ্চলে যারা মধ্যবিত্ত তাদের তো কোনো টাকাই নেই, আর তারা পারে না শ্রমগিরি করতে। সর্বোচ্চ তাদের খারাপ স্থানে আছে, তারা সর্বোচ্চ খারাপ অবস্থায় আছে। এটা আমি বুঝতেছি যে আমি মধ্যবিত্ত একজন ছেলে, আমি আগে পার ডে 1 লক্ষ 2 লক্ষ টাকা একটা ব্যবসা করতাম, বর্তমানে আমার কিছু নেই। সেটা একবারে নিম্ন গতিতে চলে গেছে। আমার ব্যবসা বলতে বন্ধ, রাস্তায় আছি এখন, দেখা যাচ্ছে খুব খারাপ অবস্থায় আছে। আর বিশেষ করে আগে যেন একটা ব্যাংক আমরা লোন নিয়ে ব্যবসা করতাম, সেটাও নাই, একেবারে বন্ধ। আমার একটা সিসি ছিল 25 লক্ষ টাকা, সেটা আজ দেয় কাল দেয় এই করে আমার এই 1 বছর ঘুরাচ্ছে, সেটা কিন্তু আর নাই। যে কারণে আমার মতো কোটি কোটি লোক এই অবস্থায় ঘুরতেছে। খুব খারাপ অবস্থায় আছে দেশ, আগের চেয়ে অনেক খারাপ। আমরা না কমার কারণ হচ্ছে শীতকাল এখন আসে না, মানে এবার বন্যা হয়েছে অনেক বলতে আছে, বন্যার কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে। তারপরে কিছু মনে হয় সিন্ডিকেট আছে, ওদের কারণে হয়তো বাজার কমতেছে না, এটাই আমাদের মনে ধারণা। আমরা ভাবতেছি দাম বেশির কারণে আমরা উপভোগ করতে পারতেছি না। যে সবজি এই সময় থাকার কথা, যে ধরনের মূলা থাকার কথা 20 টাকা 25 টাকা, এই মূলা এখন হইলো আপনার 60 টাকা 70 টাকা। তো আমরা কিভাবে কিনবো? যে তারপরে আপনার একটা কপি, ছোটো ছোটো এক কপির ফ্রিজ এই সময় থাকার কথা 30 টাকা 25 টাকা, এই এক কপি হলো আপনার 50 টাকা। এই জন্য আমরা বেশি কিনতে পারতেছি না। যে আলু কেজি এই সময় থাকার কথা আপনার কত হলো, কত 20 টাকা 25 টাকা, এই আলুর কেজি 60 টাকা 70 টাকা 65 টাকা 70 টাকা। এই জন্য আমরা বেশি জিনিস কিনতে পারি। সিমের কেজি দেখেন আপনার হলো 100 টাকা 120 টাকা 150 টাকা। তো কীভাবে আমরা কিনবো? আমাদের তো আয় ক্ষমতা বাড়ে নাই, ঠিক না? জিনিসপত্র দাম দিন দিন বাড়তেছে, আমাদের তো আর ইনকাম বাড়ে নেই, আমাদের তো আর বেতন বাড়েনি। কৃষকের যদি আপনি দেশে কৃষককে যদি ডেভেলপ না করেন, দেশ কোনোদিন ডেভেলপ হবে না। মূলের কেজি 100 টাকা হওয়া উচিত। প্রত্যেকটা সবজির তো দাম নেই কোনো। কৃষক যে উৎপন্ন করবে, কিভাবে উৎপন্ন করবে, তার তো একটা শ্রম আছে। সেই শ্রম যদি আপনি ঠিক মতো তাকে না দেন, তাহলে তো কৃষক মানে উৎপাদন না করলে অটোমেটিক জিনিসের দাম বাড়বে। তারা পায় না বলে উৎপাদন করে না, টাকা পায় না বলে উৎপাদন করে না। তাদেরকে তো বাঁচায় রাখতে হবে, দিতে হবে। সর্বময় ক্ষমতার অধিকারী কৃষক এইগুলো উৎপাদন করে বলে আমরা খাইতে পারি। কৃষক যদি উৎপাদন না করে আমরা খাইতে পারবো না। এই কারণে কৃষককে মেনলি তাদেরকে ভর্তুকি দিতে হবে, তাদেরকে ডেভেলপ করার ব্যবস্থা করতে। যারা ক্ষমতায় আছে, যারা গভর্নমেন্ট যারা ফার্ম করে, তাদেরই দেখার উচিত। এগুলো না দেখে যদি নিজেরা চিন্তা ভাবনা করে তো লাভ নেই। কৃষককে ডেভেলপ করতে। কিন্তু কৃষক ডেভেলপ না হওয়ার ফলে এই দুর্ভোগ আসলে বর্তাচ্ছে কাদের উপরে? এই 18 কোটি লোকের উপরে। উপায় নেই তো, আপনাকে তো খাইতে হবে না। 10 টাকা হলেও খাইতে হবে, 100 টাকা হলেও আপনার খাইতে হবে। না খাইতে আপনি থাকতে পারবেন না, তাহলে কিভাবে চলবে আপনার? এটা বলে কোনো লাভ হয় না, কোনো প্রতিকার নাই এদেশে।
1971 সালে দেশ স্বাধীন হয়েছে, দেশের অবস্থা এরকম থাকে না। 350 এমপি বা 300 এমপি যদি তার এলাকায় 5 বছর করে কাজ করে, নেক্সট এমপি কাজের জায়গা পাবে না। সমস্যা তো ওই জায়গায়। আর এই দেশে কেউ কোনোদিন প্রতিবাদ করে না। গভর্নমেন্ট তাড়ায় কি লাভ হয়েছে? কোনো লাভ হয়েছে? 100 টাকার মরিচ কি 10 টাকা হয়েছে? হয় নাই। তাদেরকে দেশে রেখে আইন করে বিচার করে তাদের টাকা পয়সা যা কিছু ছিল সরকারি ঘোষণা দিলে আজকে জনগণ ভালো থাকতো। কিছু সিন্ডিকেটের উপরে চলতেছে। এখন সরকার যেভাবে কাজ করতেছে, এই সরকারের সুবিধাটা নিতেছে এখন ব্যবসায়ীরা। নির্দিষ্ট পরিমাণে কেউ কোনো কাজ করতেছে না, উপদেষ্টা কার কী কাজ সেটাই বুঝতেছে না। বাজার কিভাবে কন্ট্রোল করবো সেটাও তারা হয়তো বা জানে না, আমার ব্যক্তিগত মত। কারণ তারা যদি জানতো, তারা আগে অনেক কথাই বলছে যে এইটা কমাইবো ওইটা কমাইবো। তারা বাজারে এসে দেখতেছে না যে এত পরিমাণ দাম, সবজি তো কোনো অংশে কম নাই, প্রচুর পরিমাণে সবজি, তাহলে এত দাম কেন? সেটা যদি একবারে গোড়গোড়া থেকে জানা যায়, সেটা হয়তো বা কোনো রেজাল্ট আসতে পারে। এখন আমাদের সাধারণ যারা আমরা আছি তারা ভুক্তভোগী, এর বাইরে তো আর আমরা কিছু করতে পারতেছি না। আমরা বাড়লেও কিনতে হইব, কমলেও কিনতে হইব, একটু কম আর বেশি। এখন তো দাম থাকার কথা সবচেয়ে কম শীতের সিজন, কিন্তু এখন যেভাবে দেখা যাইতেছে সবগুলোর দাম ওই যে শীতের সারা যে দাম তার চেয়ে বেশি দাম এখন। এলো অবস্থা অনেক ভরপুর হয়, কিন্তু এখন বুঝতে পারতেছি না এখন সবজিগুলা যেখান থেকে আনে ওইখানে নাকি কম দাম নিয়ে আসে, কিন্তু এখান পর্যন্ত এসে আমরা ঢাকাতে অনেক বেশি দাম দিয়ে কিনতে হইতেছে। এটা কি জন্য হইতেছে? আমার মনে হয় সম্ভবত কোনো সিন্ডিকেট কাজ করতে আছে, না হলে এত দাম হওয়ার কারণ কি? তাই কাদেরকে করবো আমরা? তো এখন আমাদের কাছে মনে হইতেছে যারা সবজিগুলা নিয়ে আসতেছে তারা হয়তো সাইডে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিতে হয়, যার জন্য এখানে দাম। এই জন্য যারা সিন্ডিকেট তাদেরকে আমরা দায়ী করে বেশি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।